বাংলাদেশিদের বাংলা ও ধর্মীয় শিক্ষা দিতে ইতালির বুকে প্রথম বাঙালি শিক্ষা প্রতিষ্ঠান মাদানী স্কুল অ্যান্ড কলেজ। বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠান হলেও এখানে ভারত, শ্রীলঙ্কা, পাকিস্তান ও মালদ্বীপের শিক্ষার্থীরাও পড়াশোনা করছে। আধুনিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষাও এখানে দেয়া হয়। ইতালি থেকে ফিরে আরও জানাচ্ছেন ওবায়দুল্লাহ মামুন, ছবি তুলেছেন সৈয়দ আমানুল্লাহ ওয়ালস। আওয়ার ফোকাস ইউর ফিউচার এই স্লোগানকে ধারণ করে ইতালির রোম শহরের ত্রিবর্তিনা এলাকায় 2014 সালে প্রতিষ্ঠা করা হয় মাদানী স্কুল অ্যান্ড কলেজ। 36 জন শিক্ষার্থী নিয়ে এই স্কুলের যাত্রা শুরু হলেও বর্তমানে 2 শতাধিক শিক্ষার্থীর কলকাকলিতে মুখর থাকে প্রতিষ্ঠানটি। ইউরোপের মাটিতে বাংলাদেশি শিক্ষার্থীদের মাতৃভাষার শিক্ষার লক্ষ্য নিয়ে চালু হয় স্কুলটি। পাশাপাশি ধর্মীয় শিক্ষাও দেওয়া হয় এখানে। ক্যামব্রিজ কারিকুলামের পাশাপাশি পড়ানো হয় কুরআন। দেশি বিদেশি 16 জন শিক্ষক কর্মরত আছেন এখানে। পড়ালেখার পাশাপাশি নৈতিক শিক্ষা দেওয়াই লক্ষ্য, বললেন স্কুলের অধ্যক্ষ। কোরআন কারিকুলামের সাথে আমাদের কেমব্রিজ ইন্টারন্যাশনাল এক্সামিনেশনের কারিকুলামটাকে আমরা কম্বাইন করেছি এখানে। তো আমাদের বাচ্চারা এখানে সিআই মিন্স কেমব্রিজ ইন্টারন্যাশনাল এক্সামিনেশন দিচ্ছে, যেখানে আইজিসিএসি। তো আমাদের এখানে মেজরিটি বাংলাদেশি স্টুডেন্ট আছে, এই জন্য আমাদের প্যারেন্টদের পক্ষ থেকে আমাদের একটা রিকোয়েস্ট আছে যে আমরা যেন কোরআন কারিকুলামটাও আমাদের ইংলিশ মিডিয়াম কারিকুলামের সাথে করি। প্রচলিত শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মীয় মূল্যবোধ ও অনুশাসনের শিক্ষা দেওয়া হয় না বলেই সন্তানদের এখানে ভর্তি করানোর কথা জানালেন অভিভাবকরা। আমার বড় 2 মেয়ে, ওরা স্কুলে যখন যেত ইতালিয়ান স্কুলে, তখন ওদের হিজাব পরা এবং হালাল খাবার নিয়ে একটু প্রবলেম হচ্ছিল। এখানে ব্রিটিশ কাউন্সিলের যে কারিকুলাম ওই অনুযায়ী পড়াশোনাটা দেওয়া হয়। I'm very proud to offer my support to the Bengali community, and I hope this strong bond will continue in the future. ইতালিতে বাংলাদেশি কমিউনিটিকে বৈশ্বিক শিক্ষার পাশাপাশি ইসলামিক শিক্ষা দিতেই স্কুলটি প্রতিষ্ঠা করা হয়েছে বলে জানালো স্কুল কর্তৃপক্ষ। ইসলামিক কালচারটাকে মেনটেন করে একজন সন্তান এই বিদেশে বসেও সে যাতে ডক্টর হতে পারে, ইঞ্জিনিয়ার হতে পারে, বড় ব্যবসায়ী হতে পারে, রাজনীতিবিদ হতে পারে, তাদের ভেতরে যাতে দেশপ্রেম থাকে এবং ইসলামিক মূল্যবোধটা থাকে। 37 জন বাচ্চা নিয়ে এই স্কুলের যাত্রা শুরু হয়। আজকে সাফল্যের 10 বছরে এসে প্রায় 200 জন স্টুডেন্ট এখানে অধ্যয়নরত আছে। বিভিন্ন দেশের, বাংলাদেশ, শ্রীলঙ্কা, পাকিস্তান, ইন্ডিয়া সহ আরো অন্যান্য দেশের স্টুডেন্টরা এবং টিচাররা এখানে শিক্ষা বিস্তারে অগ্রণী ভূমিকা পালন করছে। বর্তমানে এটি ছাড়াও রোমে আরও 3টি বাংলাদেশি মালিকানাধীন শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। ওবায়দুল্লাহ মামুন, বাংলা ভিশন, রোম, ইতালি।